আল্লাহ রাসূল কিন্তু যাতে ইহুদিদের সাথে সামঞ্জস্যতা চলে না আসে, এই জন্য একদিনের জায়গায় আরও একদিন বাড়াইয়া 2 দিন রোজা রাখার কথা বলছে। এর মানে কি বুঝলেন মুসলমান? আল্লাহর রাসূল বোঝাতে চাচ্ছেন আমার ইবাদতটা যেন, আমার মুসলমানের ইবাদত যেন, আমার মুসলমানদের আমল যেন ইহুদিদের সাথে সামঞ্জস্যতা চলে না আসে। আপনি চিন্তা করে দেখেন, যেই নবী ইহুদিদের সাথে আমল যেন সামঞ্জস্যতা চলে না আসে, এই জন্য রোজা একদিন বাড়াইয়া বলছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসছে। কিন্তু সেই মুসলমানরাই আজকে নিজেদেরকে আহলে বাইতের প্রেমিক মনে করে, নিজেদেরকে হুসাইন প্রেমী মনে করে, নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে, নিজেদেরকে সুন্নি দাবি করে, নিজেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুসারী মনে করে এমন কাজ করে যেগুলা বিধর্মীর সাথে মিলে যায়। এখন আরেকটা সমস্যা হইল কি জানেন? আমি যে কথাগুলো এখানে বলছি, হয় এখানের মধ্যেই এমন 2-4 জন পাওয়া যাবে যারা হয়তো বাইলে বাইলে আমার কথাটা শুনতেছে, কিন্তু মনে মনে আমার প্রতি রাগ করতেছে। ইমাম সাহেব এই ওয়াজ কী করেন? আপনি আজকে ওয়াজ করবেন কারবালা কিভাবে সংগঠিত হয়েছে। ভাই, বিষয় হচ্ছে আমি বারবার আপনাদের বলি, ইতিহাসের পাতার মধ্যে কারবালার ঘটনার মতো উজ্জ্বল দৃষ্টান্ত, কারবালার ঘটনার মতো এত ব্যতীতমূলক দৃষ্টান্ত কোনো ঘটনা স্থাপন হয় নাই। কিন্তু এর মানে এটা নাই যে আমরা শুধুমাত্র এইটারে আলোচনা করতে গিয়ে কারবালায় আমাদের কি শিক্ষা আছে। কারবালার ইতিহাস বলতে গিয়া আমাদের দেশের বহু খতিবরা কারবালার ইতিহাস বলতে গিয়ে 5 জুমা 4 জুমা যায়, কিন্তু কারবালা কি জন্য সংগঠিত হয়েছিল এই কারণটা কেউ বলে না। আমরা এই জায়গাটাই হাত দিতে চাই, আমরা এই জায়গাতেই হাত দিতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হইলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন হককে বিজয় করার জন্য। এখন আপনি আমি হক কয়জন গ্রহণ করি? কয়জন গ্রহণ করি? যে সমস্ত মানুষরা হুসাইন প্রেমী বলে আহলে বাইতের প্রেমিক বলে নিজেদেরকে সুন্নি দাবি করে একদম মাসকে মাস মুহররমের আলোচনা করে, ওই সমস্ত কয়জন খতিব পাইবেন যে মঞ্চের মধ্যে বৈশা হক কথাগুলা বলে। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন হককে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আমরা একদম গোড়ায় হাত দিতে চাই। সেই হাতটা কি? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নিজেকে বিলীন করে দিয়েছিলেন হক প্রতিষ্ঠার জন্য, আমরাও যেন প্রতি যুগে যুগে আমার প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম, আমার পূর্ববর্তী প্রজন্ম, কোনো প্রজন্ম যেন হককে চিনতে ভুল না করে আমরা সেই জায়গাটাই চিনতে চাই। এখন আল্লাহ রাসূল যাতে ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়ে যায়, এই জন্য রোজা 2টা রাখার কথা বলছেন। এর মানে বোঝা গেল যে আমাদেরকে ইহুদিদের সাথে মিলাইলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক বলেন, তোমার উপর ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট থাকবে না যতক্ষণ না তুমি তাদের অনুসারী না হও, ততক্ষণ পর্যন্ত ইহুদিরা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে না। পৃথিবীর মুখের মধ্যে যত ধর্ম রয়েছে এর মধ্যে সবচাইতে শয়তান, সবচাইতে নিকৃষ্ট মানসিকতার মানুষ, সবচাইতে খারাপ মানুষ হইল ইহুদি জাতি। যে ইহুদি জাতি নিজেদের বংশের নবীদেরকে হত্যা করতেও দ্বিধাবোধ করে নাই। আর সেই জায়গায় ফিলিস্তিনের মুসলমান তো বহুত পরের বিষয়। যেই জায়গায় নবীদেরকে মাইরা ফেলছে নিজের বংশের মানুষ, ওই জায়গায় ফিলিস্তিনের মানুষ তো পরের বিষয়। আজকে প্রায় 100 বছর হয়ে যাচ্ছে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত। কাদের হাতে? অভিশপ্ত সেই ইহুদিদের হাতে। বিগত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ইহুদিরা যখন ইহুদিদের আতঙ্কের কারণে মাজলুম ফিলিস্তিনিরা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, নিজেদের জান বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। পিচ্ছি একটা বাচ্চা, হয়তো 10 বছর হবে কিনা, এর চেয়েও ছোটো, এই বাচ্চাটা দাঁড়ায় রয়েছে, পার্শ্ববর্তী একটা ইহুদি দাঁড়ায় রয়েছে, কেউ পাশে নাই। ভিডিওটা সিসি ক্যামেরার মধ্যে আপনার ফুটেজটা সেভ হয়েছে। ওই ইহুদি ছোটো বাচ্চাটাকে ধইরা মাথার কাছে নিয়ে একদম উপরে উঠাইয়া এমন এক আছাড় মারছে, সাথে সাথে বাচ্চাটা মারা গেছে। হসপিটালে যাওয়ার পর বাচ্চাকে মৃত ঘোষণা করা হয়েছে। আপনি চিন্তা করেন মুসলমানদের প্রতি কী পরিমাণ বিদ্বেষ ইহুদিদের থাকতে পারে। কিন্তু দুঃখের বিষয় হইল ওই ইহুদিদের কৃষ্টি কালচার, ওই ইহুদিদের চিন্তা চেতনা, যে ইহুদির বিরোধিতার কারণে আল্লাহ রাসূল 2টা রোজা রাখার কথা বলছেন, কিন্তু সেই ইহুদিদের বিরোধিতা করবে দূরের কথা, আমার মুসলমানের ঘরে ঘরে ইহুদিদের পণ্য, আমার মুসলমানের ঘরে ঘরে ইহুদিদের প্রোডাক্ট,
আমার মুসলমানের সন্তান ইহুদি হয়ে বড় না হইলেও চিন্তা চেতনায় লেবাসগত দিক দিয়ে চারিত্রিকগত দিক দিয়ে ইহুদির ধর্ম গ্রহণ করেই ফেলছে। মুসলমান, আপনি শুধু ওয়াজ শুনলেন, সুললিত কণ্ঠে ওয়াজ শুনাইলাম, কিন্তু আপনি শিখলেন না কোনো কিছু। এই ওয়াজের কোনো মূল্য নাই। আপনি চিন্তা করে দেখেন, ইহুদিদের সাথে সামঞ্জস্য না হওয়ার কারণে আল্লাহ রসুল 2 দিন রোজা রাখার কথা বলছেন, কিন্তু আপনি সেই মুসলমান যেই মুসলমানের হাতে ভারত উপমহাদেশ বিজয় হয়েছে, যেই মুসলমানদের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর প্রাসাদ ভেঙে পড়েছিল, কিন্তু সেই মুসলমানদের অবস্থা আজকে দেখলে মনে হয়, পৃথিবীর মুখে মনে হয় মুসলমানদের চেয়ে দুর্বল কোনো জাতি নাই। আপনি নিজেরে চিন্তা করে দেখেন তো। আরে আপনার ভিতরে তো ঈমান তখন থাকবে যখন ব্যাটারি ফুল থাকবে। ব্যাটারি যখন ফুল থাকে তখন মেশিনে আওয়াজ করবে বেশি। আপনার ব্যাটারির মধ্যে চার্জ কম, তাহলে মেশিনে আওয়াজটা আসবে কোথা থেকে? আপনার শরীরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটাই ইহুদিদের মতো করে আপনি সাজাইছেন, তাহলে আপনার ইমানে কেন কাজ করবে? ইমান কি এতই সস্তা যে আপনার ভিতরে ইমান টকবক করবে? পুরাটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরাটা সময় আপনি ইহুদিদের প্রেসক্রিপশন অনুযায়ী চলেন, আর আপনি আশা করেন আপনি খুব শাহাদাত কামনা করেন, আপনি আশা করেন আপনি খুব ইবাদত গুজার হয়ে যাবেন, আপনি আশা করেন আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। এটা কিভাবে সম্ভব? অথচ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ইহুদিদের দখলে। এই জন্য ভাই, কিছু জিনিস আছে বলবেন তাহলে ওদের আপনি যে ফেসবুক চালান, সোশ্যাল মিডিয়া চালান, বিভিন্ন জিনিস ইউজ করেন, এগুলো তো ইহুদিদের, তাহলে আপনি কেন চালান? বিষয়টা এখানে নয়। মূলত বিষয়টা হচ্ছে সব জিনিসেরই প্রক্রিয়া দুইটা হতে পারে, একটা খারাপ সাইড, একটা ভালো সাইড। ইহুদিদের পণ্য দিয়েই যদি আপনি ইহুদিদের প্রতি দ্বীনের দাওয়াত দিতে পারেন, তাহলে সমস্যা কোথায়? ইহুদিদের পণ্যের মাধ্যমে, ইহুদিদের তৈরি জিনিস দিয়েই যদি আপনি ইহুদিদেরকে দ্বীনের প্রতি আনতে পারেন, তাহলে সমস্যা কোথায়? কিন্তু এমন যদি হয়, ইহুদির পণ্য তো দূরের কথা, মুসলমানের পণ্য দিয়েই আপনি ইহুদি হওয়ার পথে আগায় যাইতেছেন, তাহলে তো আপনার ঈমানের কোনো মূল্য নাই। সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আলোচনা শুনলে অনেক আলোচনা শুনতে পারবেন, বলতে পারবো, আলোচনা মন চাইবে, কিন্তু ভাই দিন শেষে একটাই, আপনাকে ইসলাম নিয়ে বাঁচতে হবে।